তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমার গলার টোন দেখে এবং আমার গলার স্টাইল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা পুরোপুরি বাংলায় হতে চলেছে এবং যেহেতু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তো সেই কারণে এই ভিডিওটা বাংলা সাথে আমি হিন্দিতেও বানাবো। এটা শোনার পরে যারা যারা কমেন্ট করতে চলেছে যে ভাই বাংলা আর হিন্দি তো ঠিক আছে, তাহলে একটু ইংরেজিতেও বানিয়ে নে, তো তাদেরকে আমি বলতে চাইছি ভাই সরি ভাই, আমি ইংরেজি অতটা ভালো পারি না বা বলতে পারি ফ্লুয়েন্টলি বলতে পারি না, যেটা আমি ইউটিউব চ্যানেলে এসে বলতে পারবো। তো যদি ইংরেজিতে দেখতে হয় তাহলে এখানে আই থিঙ্ক কোনো ট্রান্সলেট বা যদি কিছু ইংরাজি কি বলে না সাবটাইটেল ওরা যদি থাকে ওটা ইউজ করে দেখে নিচ্ছি, যদি এখানে দেখতে হয়। কেনই বা দেখি, অত ফেমাস ইউটিউবার না আমি, তো বাট স্টিল যদি দেখতে হয়। এবং এটা শোনার পরে যারা কমেন্ট করতে চলেছে ভাই এত বড় বড় 19 বছরের একটা ছেলে হলে তুই ইংরাজি জানিস না, এতটা অশিক্ষিত। আপনি এক ইংরাজিতে 80 পেয়ে বাকি মার্কশিটে 0 পেয়ে বা বাকি মার্কশিটে কোনো রকম পাস করে তুই নিজেকে যদি বিশাল শিক্ষিত মনে করিস, তাহলে আমার তাদের কিছু করার নেই। তুই না চলতে চলতে হুমড়িকেই পড়বি। কারণ একটা ইংরেজি না সাইডে যদি কোনো সাবজেক্টের নলেজ বা কোনো স্কিল না থাকে না, একটা ইংরেজি না কিছু করতে হবে না। ইংরেজিটা নিজের বুঝে যায়। কারণ দেখ যেগুলো ফ্যামিলি কন্টেন্ট বেশি কিছু বলতে পারবো না, বাট এটার মিনিং তো হয়তো বুঝেই গেছি। যারা যারা এই জ্ঞান ফেলবি তারা এটার মিনিংও বুঝে গেছে আমি কী বলতে গেছি, ঠিক আছে? আর না বুঝলে ছিল দুধের বোতল মুখে ঢুকিয়ে নিয়ে চলে যা ভিডিও থেকে। যেটা বানাচ্ছি যেটা মেন জিনিস, এই সব টপিককে সাইড করে চালিয়ে যাই শুরু করতে। তো দেখো যেটা বলতে চাইছি সেটা হচ্ছিল যে কোনো টিপস কোনো সাজেশন ছাড়া কি করে আমি মোবাইল অ্যাডিকশন থেকে সবাইকে দূর করে দিতে পারবো, এবং এটা 100% গ্যারেন্টি। এটা আমি সামনে দিয়েছি, এটা আমি কী করে ক্লেম করছি, সবচেয়ে বড় পয়েন্ট এটা। তো দেখো সব ইউটিউবারদের মতনই আমিও এটা বলবো যে এটা যেহেতু আমি সত্যিকারে করেছি, যে আমি নিজে এটা 18 থেকে 19 দিন ইউজ করেছি এবং লিটারালি আমার ফোনটা আমি অনেক কমে গেছে। কারণ এটা লিটারালি ফোনটাকে পুরো ব্লক করে দেয়। তাই বলে এমন না যে কিছু ইউজ করে, মানে যে যে অ্যাপগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি রেখেছি। আমি কী কী ব্লক করেছি বলছি, আমি ইউটিউব ব্লক করেছি কারণ ইউটিউবে সেরকম কাজে লাগে না, ঠিক আছে? আমি ব্লক করেছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে টাইমার সেট করা আছে 15 মিনিট। এবার যারা যারা ভাববে যেটা থেকে এটা তো আমরা যে কোনো অ্যাপ দিয়ে করে দিতে পারবো, তো আমি অনেক অ্যাপই ট্রাই করেছি। সব অ্যাপ দিয়ে এত ভালো লেভেলে হয় না, যেটা আমি যে অ্যাপটা বলবো সে অ্যাপ দিয়ে হয়। এবং যারা যারা এটা শোনার পরে বলবে আমি যে ভাই প্রমোশন করছিস পয়সা নিয়ে, তো ভাই প্লিজ আমার সাবস্ক্রাইবারটা একটু দেখে নিস। তোর কি মনে হয় মাত্র 600-700 সাবস্ক্রাইবারে আমাকে কেউ পয়সা দেবে প্রমোশন করার জন্য, যার মধ্যে আমার ভিউজ আছে 174? ভাই তোদের অঙ্কতে বা একটু ক্যালকুলেশনে বা একটু নলেজে না সমস্যা আছে, ঠিক করিয়ে দেবে। তো কোনো পয়সা ছাড়া কোনো প্রমোশন ছাড়া এটা একদম নিজে প্রপার টেস্ট করে আমার এই ভিডিওটা বানানো। তো যখন বানাচ্ছি তখন কিছু ভেবে বানাচ্ছি, কয়েকদিন ইউজ করে তোরা বুঝতে পারবি। দেখ এই অ্যাপের মেন কাজ হলো পুরো ফোনটাকে মানে একদম ব্লক করে দাও আর নিজের হাতে নিয়ে পুরো একদম কন্ট্রোলটা নিয়ে না। তাই মানে এটা হয়েছে না যাদের পার্সোনাল ডাটাও নেবে। যদি আমার মানে আমি যেরকম তোকে বলবো সেরকম অনুযায়ী তোরা যদি এই অ্যাপটাকে পুরো সেট আপ করিস, তাহলে তোদের কোনো পারমিশন লস হবে না, আমি গ্যারান্টি নিতে পারি, ঠিক আছে? আমি গ্যারান্টি নেব। বাট স্টিল যদি আমার ভিডিও ছাড়া শুধু অ্যাপের নাম বলা পরে তোরা গিয়ে সার্চ করে নিজেদের মতন কাজ করে নিস, তাহলে কিন্তু আমার এখানে কোনো দায়িত্ব নেই। পুরো ভিডিও এখানে দেখতে হবে। অ্যাপটার নাম করে দিচ্ছি বেশি কথা না বাড়িয়ে, এই যে রইল ডিজিটাল ডেটক্স, ঠিক আছে? অ্যাপটার নাম রেটিং ফেটিং সরিয়ে দে, কারণ রেটিং ফেসবুকে বা ইউটিউবে লাইক সাবস্ক্রাইব বা তুই বলতে পারি ফলোয়ার যা বলিস সব ম্যানিপুলেট করা যায়। তো ওইসব দিকে আমি বেশি নজর দিই না, এই কারণে ডিরেক্ট ইউজ করি। তারপরে বলি আমার এই ফোনে S23 এবং ট্যাবে দুটোতেই এই অ্যাপটা ইনস্টল আছে, প্রপারলি ইউজ করছি এবং তারপরেই বলতে পারছি। তো অ্যাপটা দেখিয়ে দিলাম, অ্যাপের নাম বলে দিলাম, এবার কীভাবে করে দেখ। তোদের এই অ্যাপটা যদি পুরো মানে ইউজ করিস, পুরো পারমিশন সব পারমিশন দিয়ে দিস, নো চিটিং মোড বলে অ্যাপে একটা অপশান আছে সেটাও যদি দিয়ে দিস, তাহলে তোরা ওই অ্যাপটার সাহায্যে যে অ্যাপগুলোকে তোরা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক যা যা তোর কাছে আছে ওগুলো যদি ব্লক করে দিস, তোরা ওটা খুলতেই পারবি না লিটারালি। বা চাইলে যেমন হোয়াটসঅ্যাপ 15 মিনিটের টাইমার আছে, সেরকম 15 মিনিট পরেই হোয়াটসঅ্যাপ আর তুই ইউজ করতে পারবি না, ঠিক আছে? তুই একটা ধর ফ্রি টাইম দেবে 1-2 মিনিটের মিডল ব্রেক ওটা তোরা নিজের মতন করে সেট করে নিতে পারবি। এবার একবার অ্যাপটা অন করার পর কী হবে, যদি তোরা এই অ্যাপ থেকে বেরোতে যাস তাদের একটা অ্যামাউন্ট পে করতে হবে। কতক্ষণে যেন ধরো তোরা 1 ঘন্টা সেট করে, তো 1 ঘন্টার মধ্যে তোরা যদি ফোনটা ঘাঁটতে চাস বা ইউটিউব ফেসবুক ইউজ করতে চাস, যেরকম আমার পুরো একদিনের দেওয়া আছে, মানে টোটাল 23 ঘন্টা 24 ঘন্টা দেওয়া নেই,
23 ঘন্টা 23 ঘন্টা 35 মিনিট মতন দেওয়া আছে, আর 25 মিনিট মতন ওপেন আছে ফোনটা, যদি কিছু ইম্পর্টেন্ট দরকার পড়ে তো 25 মিনিট মতন এটা ওপেন করে রেখেছি। তো আমি কিছু কিছু অ্যালাউ করিনি, সেটিংস অ্যালাউ করিনি, যাতে আমি অ্যাপটার কোনো সেটিংস চেঞ্জ না করতে পারি, কারণ সেটিংস যদি একবার অ্যালাউ হয়ে যায় তাহলে সব কাজই সেটিংস গিয়ে করা যায়। ঠিক আছে, এক থ্রোতে বলছি তো বলতে বলতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমি একটা ফ্লোতে বলছি, কোনো স্ক্রিপ্ট লিখিনি, ডিরেক্ট বসে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখ এবার কোনো সেটিংসটা অ্যালাউ তোরাও করবি না, আমি যেরকম যেরকম বলবো সেরকম করে নিস। এবার অ্যাপে কী হয়, তোদের কাছ থেকে একটা অ্যামাউন্ট চাষ করে, আমি যেরকম 8,600 টাকা সেভ করে দিই। তো সারাদিনের মধ্যে যদি আমার ফোনের এই অপশান থেকে বেরোতে হয় বা কুইট করতে হয় এই ডিটক্সটা, তো আমার 8,600 টাকা দিতে হবে। তো সেটা আমি দেবো না, বা ভাই আমার কাছে এত টাকা কোথায়, গ্যাজেটস কিনে ফোন কিনে এসব কিনে পয়সা বাঁচাই তুই, তাই না? আর যদি বাঁচেও যাই ভাই, তুই বল একদিনের জন্য 8,600 টাকা জাস্ট ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করে জন্য কেউ পে করবে? এবার যাদের কাছে এত পয়সা আছে, যারা পে করবে ভাই, তারা তো ভাই এটার জন্য যদি এবার কুইট করার জন্য কেউ এত টাকা পে করে, তাহলে আমার কিছু করার নেই। বাট ম্যাক্সিমাম পিপল এটা পে করবে না, কারণ কারো কাছে এত টাকা থাকেই না, একদিন বা 1 ঘন্টা ফোন ব্যবহার না করার জন্য সে এত টাকা অ্যামাউন্ট পে করবে না। তো এই কারণে অ্যাপটা খুবই দারুণ এবং নিজে ইউজ করেছি, বাট স্টিল এই অ্যাপটা কি সত্যি সব দিক দিয়ে ভালো না। এই অ্যাপটা যেহেতু নতুন, তো অ্যাপের মধ্যে অনেক বাগস আছে, অনেক ইস্যু আছে, বাট এতটা নেই যে অ্যাপটা ইউজ করতে তোদের খুব অসুবিধা হবে। একটু একটু অসুবিধা হবে, বাট যখন অ্যাপটা তুই রেগুলার ইউজ করছিস না, ধীরে ধীরে দেখবি তোর ফোনের সাথে ওটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে। আমি জানি না কী করে করছে, আমি ওটা প্রপারলি বুঝতে পারিনি, বাট স্টিল অ্যাডজাস্টমেন্ট করে নিই ওই অ্যাপটা নিজেকে তোর ফোনের হিসাবসে ঢেলে নেবে, তারপরে তুই ফোনটা স্মুথলি ইউজ করতে পারবি 2-1 দিন 3 দিন 4 দিন পরে। ঠিক আছে, তখন একটু একটু হালকা পাতলা বাগস হবে, ইস্যু হবে। তো এতটা তোকে অ্যাপের বিষয়ে প্রপার বলে দিলাম। এবার তোকে আমি অ্যাপের সেট আপটা কী করে করতে হবে প্রপার, আমি একটা মোবাইল নিয়ে এসে, আমার মায়ের ফোনটা নিয়ে এসে তোদেরকে প্রপার দেখিয়ে বলে দিচ্ছি অ্যাপটা কী করে সেট আপ করতে হবে। এই ভিডিওতেই বলবো, কারণ সেকেন্ড পার্ট থার্ড পার্ট করে বেশি পার্ট বানিয়ে লাভ নেই, ডিরেক্ট কাজ শেষ করতে হবে। তো মায়ের কাছে ফোন চা সত্ত্বেও মা ফোন দেয়নি, কারণ মা মাসির সাথে কথা বলছিল। তো আমি এই ট্যাবেই ওই অ্যাপটা যেটা আছে না, এই যে ডিজিটাল ডেটক্স, এই অ্যাপটা পুরোটা আনইনস্টল করব, তারপর ইনস্টল করে তোদেরকে প্রপারলি সেট আপ করে তোদের সামনে দেখাচ্ছি। তো চল শুরু করি। তো লাইটটা বন্ধ করে নেই, হবে এটা। তো এবার এই অ্যাপটা করতে হবে এখানে আনইনস্টল, বাট স্টিল এটা কিন্তু আনইনস্টল করাটা অতটা ইজি না। ঠিক আছে, দেখ তো এখানে নোটিফিকেশন চলে আসলো। ঠিকলি আমি প্রথমে দেখে দিলাম যে একবার তুই যদি সেট আপ করে নিস না, এটা আনইনস্টল করা খুব টাফ ব্যাপার। যখন তুই ডেটক্স মোডে থাকবি না, এই অ্যাপটা যখন ইউজে থাকবি, যখন এখন তো এই অ্যাপটা ধর 1টা থেকে 1.5টা অবধি এই অ্যাপটা বন্ধ আছে, তো সেই কারণে আমি এটা আনইনস্টল তাও করতে পারবো। যখন তুই এই অ্যাপটা ইউজ করবি তখন তুই আনইনস্টল করতেই পারবি না, বাট তাও এখানে করতে গেলে দেখ ফার্স্টে তোর এই ক্যাপচা টাইপ করতে হবে। ঠিক আছে, আমি এগুলো সব করে নিয়ে তোকে প্রপার আনইনস্টল করে তারপরে আমি প্রপার কী করে সেট আপ করতে হয় সেটা বলছি। ফার্স্টে আনইনস্টল প্রপারলি করে নিই। ঠিক আছে, অ্যাপ আনইনস্টল হয়ে গেছে। তো এবার যাও, গিয়ে সার্চ করতে হবে ডিজিটাল ডেটক্স। বাস এই যে বানান রইলো, এই অ্যাপ রইলো, এই রেটিং রইলো। রেটিংয়ের উপর অত গড় করার দরকার নেই, ডাউনলোড 1 মিলিয়ন প্লাস আছে, ডাউনলোডটা কমই আছে অ্যাকচুয়ালি। এইসব অ্যাপের বেশি ডাউনলোড হওয়া উচিত, বিলিয়নের কাছাকাছি, যাতে সবাই ইউজ করে, যাতে সবাই তার ফোন এডিকশন থেকে দূরে থাকতে পারে। তো এবার খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেলে আবার ওপেন করলাম। ঠিক আছে, কোনো স্কিপ করছি না, কোনো কিছু নাই, সব কিছুতে এখানে ফার্স্টে নেক্সট 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 এইসব কিছু চাইলে পড়তে পারি, দরকার নেই, এমনি নেক্সট নেক্সট করে কাটিয়ে দেয়। ঠিক আছে, এই নেক্সট নেক্সট করলে এগ্রি করে দেয়। ঠিক আছে, এবার নোটিফিকেশন এটা ডোন্ট অ্যালাউড করবি, অ্যালাউ করার দরকার নেই। এবার এইসব জিনিস যেটা আছে ফার্স্ট এটা 5 মিনিটে সেট করে নিস, বাট এখানে এখন থাকার দরকার নেই। এবার এখানে এই 3 ডট এটা দেখ, আমি আবার দেখাচ্ছি এই জায়গাটায় দেখ, এই জায়গাটা ক্লিক করবি। ঠিক আছে, ক্লিক করার পর দেখ এবার দেখ এখানে সেটিংস। ঠিক আছে, ফার্স্ট সেটিংসে যাবি, গেলি। এবার দেখ নো চিটিং মোড, অ্যাপস, ওয়েভ, এই যে এই ফার্স্ট এটাতে যাবি, এটাতে আগে যাওয়া উচিত। এখানে গিয়ে দেখ এখানে 90 রুপিস সেট আছে না, এটা একদম এটাতে চলে যাবে, একদম 8,600 টাকা সেট করে রাখবি, যাতে তুই কোনোভাবেই মানে 90 টাকা অনেকজন দিয়ে দেবে, বাট তুই যাতে কোনোভাবেই 8,600 টাকা তো দিতে পারবি না। তো মানে একটা অ্যাপ ইউজ করার জন্য তুই 8,600 টাকা দিবি না, একটা ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করার জন্য। তো এই অ্যামাউন্টটা দিয়ে যাবি যাতে তুই কোনোভাবে অ্যাপ থেকে বেরোতে না পারিস। ফার্স্ট আমি এটা দিয়ে রাখি সবসময়। নো চিটিং মোডে যাবি, এই যে এটা আছে না, এই নো চিটিং মোড যেটা, বাকি এখানে কিচ্ছু অন করবি না। ঠিক আছে, নো চিটিং মোডটা অন করবি। এখানে এগ্রি যাবি, এগ্রি থেকে ফার্স্ট এখানে যেটা চাইবে সেগুলো সব এগ্রি করে দেবে। এই যে এরকমভাবে গিয়ে অ্যালাউ, এগুলো তো কোনো অসুবিধা নেই। ফার্স্ট সেকেন্ড ডেটটা যেটা যাবে, এটা তো এখানে শর্টকাটটা দরকার পড়বে না। ঠিক আছে, অ্যাসিবিলিটি বটনে যেখানে গিয়ে এখানে বেশি কিছু দরকার পড়বে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে অত কিছু দরকার নেই, ব্যাকে চলে যাবি। থার্ড যেটা আছে এখানে, এবার এই
অ্যাক্টিভ করতে গেলে ক্যাপচা টাইপ করতে হবে। ফার্স্টে এরকম কিবোর্ডে যেরকম আছে বড় বড় এই যে ক্যাপচাগুলো যেটা লেখা আছে না, CLPQ, এটা টাইপ করে অ্যাক্টিভ করে দিবি। এক সেকেন্ড, ইনকারেক্ট কেন বলো, CLPQ তো দিলাম, CLPQ, এই যে CLPQ, তাই তো আছে অ্যাক্টিভ। হ্যাঁ, এই যে এবার এই অ্যাক্টিভেশন এটা আছে না, এটাতে ক্লিক করে নিলে তুই অ্যাপটা কিন্তু উইদাউট প্রপার এইসব ক্যাপচার টাইপ না করে তুই আনইনস্টল করতে পারবি না। আর ডিটক্স মোডে থাকার সময় তো আনইনস্টল করতেই পারবি না যখন তুই ডিটক্স মোডে থাকবি, সেটা দেখিয়ে দেবো। এবার এটা যেটা আছে না, এখানেও গিয়ে অ্যালাউ করে নিবি, অ্যালাউ। বাট এগুলো চাইলে এগুলো অফ করে দিস, এই যে নোটিফিকেশন এগুলো সব কিন্তু অফ করে দিবি। এগুলো সব এরকম দেখ, এগুলো এরকম অন থাকবে, বাট এখানে ক্লিক করে 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 সব অফ থাকে যাতে, ঠিক আছে? বাস, দ্যাটস ইট। তাও আমি একবার একটু দেখে নিই এই জায়গাগুলো, কারণ এখানে তো পারমিশন দেওয়ার সব চান্স আছে। ঠিক আছে, এগুলো অতটা অসুবিধাজনক করবে না। তো বাস, দ্যাটস ইট। ঠিক আছে, হয়ে গেল। তো এবার এখানে যেটা ক্লিক করে না, এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? ক্লিক করে বেরিয়ে গিয়ে এবার আসবি অ্যাপে। যেরকম ধরেন আমি বলছি, এবার অ্যালাউ অ্যাপসে যাবি, মেন ক্লিক করবি, ঠিক আছে? এবার কোন অ্যাপটাকে তুই ইউজ করতে চাইছিস সেটা তুই ধর, আমি এগুলো সব বেশিরভাগই সব অ্যাপ দিয়ে রাখবি, ঠিক আছে? মানে যেগুলো সব নানা রকম ধর আমি দিয়ে রাখবি, মেন যেগুলো তুই ইউজ করবি না সেগুলো তুই করে রাখবি, সব দিয়ে রাখলি, যত আছে সব। যেরকম দেখ আমার সব কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার তুই সার্চ করে নিবি কোনটা ইউজ করতে চাস। যেরকম আমি ইউটিউব ইউজ করতে চাই না, তো ক্রাঞ্চিরোল যেরকম ইউজ করতে চাই না, ক্রাঞ্চিরোল হাঁটাতে হবে। তারপরে টেলিগ্রামটা হাঁটাতে হবে। তারপরে ইউটিউব আমার মনে হয় প্রথমে ডিসেবল করে রেখেছি, তো চাপ নেই, ঠিক আছে? তো বাকিগুলো বেশিরভাগই দিয়ে রাখবি, কারণ অনেক কিছু সময় কী বলতো, অনেক কিছু দরকার পড়ে যায়, তো এগুলো দিয়ে রাখলে। এবার ধর হোয়াটসঅ্যাপ, যেটা এই যে হোয়াটসঅ্যাপটা ধর আমি দেবো হচ্ছিলো এই যে এখানে এই জায়গাটা ক্লিক করলে তুই টাইমার সেট করতে পারবি। এখানে ক্লিক করলে 15 মিনিট। তারপরে আবার এখানে ক্লিক থাকে, এটা যেগুলো অ্যাপে তো টাইমার লাগবে, যা লাগবে এরকম তুই যতটা ইচ্ছা দিতে পারিস, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম পার ডে, ঠিক আছে, দিয়ে দিবি। ধর 45 মিনিট দিয়ে দিলি, ঠিক আছে? আমি 15 মিনিট দিয়ে দিই যতই, ঠিক আছে, দিয়ে দিলি। এইবার কী করবি তোকে দেখাচ্ছি, ব্যাকে গেলি, ঠিক আছে? এখানে এই যে এটা অ্যালাউ ফোন লঞ্চার, এটা অন করে লেখা আছে যে অনলি ওয়ার্ক অন সাম ফোনস, বাট যতগুলো ফোনে আমি এটা ইউজ করছি প্রত্যেকটা ফোনে এটা ওয়ার্ক করেছে, বাট স্টিল একটু টাইম নেয়। প্রথম দিন ইউজ করছিস তখন এটা ওয়ার্ক করে না, সেকেন্ড বা থার্ড দিন থেকে এই লঞ্চারটা মানে ফোন লঞ্চার তোকে ডেটক্স টাইমে ইউজ করতে দেবে, ঠিক আছে? প্রথম 2 দিন একটু অসুবিধা হতে পারে, গেল। এবার ডিউরিং ডেটক্সে আরও কী দরকার দেখ, এই টু ডু টিপসগুলো এগুলো চাইলে রাখতে পারিস, আর এগুলো সব এরকম আছে, তো এখানে কিছু আর করতে হবে না। এই জায়গাটা চাইলে, যে ধর তুই এমার্জেন্সি ইউজ কতবার করতে চাইছিস সেটা ধর তুই, আমি এরকম এখানে 1 মিনিট করে রাখি, বাট এটা একটু বেশি দিয়ে রাখি যাতে আমার বেশিবার আমি ইউজ করতে পারি এমার্জেন্সি ইউজেস। ধর কোনো কিছু ব্যাক ট্যাক করতে হলো বা কোনো কিছু দরকার বললো, তুই চাইলে এটা টাইম আরও বাড়াতে পারিস। এবার শিডিউল ডেটক্সে গিয়ে শিডিউল করে দিবি, যে ফার্স্টে তো এখানে অ্যালাউ করতে হবে টাইমটা, ঠিক আছে? তারপর এখানে গিয়ে এই যে প্লাস করে তো এখানে কিন্তু শিডিউল দিতে পারবি, এই যে টাইম কটার থেকে স্টার্ট হবে আর কটা অবধি চলবে, ডিউরেশন দেওয়া আছে, আর কটা অবধি চলবে। এখানে তুই আরামসে, আর এই যে অ্যালাউ অ্যাপস কোন অ্যাপগুলো অ্যালাউ আছে, ওখানে কিন্তু মেন সিলেক্ট করেছিলাম, মনে আছে তো? তারপরে এখানে গিয়ে ওকে করলে তো আমি তোর সঙ্গে একটা শিডিউল বানিয়েও নিচ্ছি। ধর এটা আছে, এটার থেকে এটা আছে, 15 মিনিট আছে, ওকে করে এবার নেভারটা আছে এটা এভরিডে করে দিবি, প্রত্যেক দিন, ঠিক আছে? এভরিডে ক্লিক করে দিবি, বাস। এরকমভাবে শিডিউল তো তোরা করে নিতে পারবি। তো আমি এর বিষয়ে বেশি কিছু বললাম না, আমি এখানে সব পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি এখানে ব্যাকে চলে গেলাম, গিয়ে যে এটা 5 মিনিটের জন্য আমি অন করে দিলাম। এই যে এবার এখানে ইয়েস বিগেন বলবে, এবার এখানে অ্যালাউ করে দিতে হবে, এই জিনিসটা অ্যালাউ চাইবে, তারপরেই তুই ডেটক্স মোড ইউজ করতে পারবি। এই তো ডেটক্স হয়ে গেল। তো যেহেতু আমার প্লে স্টোর অন ছিল, তো প্লে স্টোর আমাকে ইউজ করতে দেবে, বাট স্টিল যেগুলো অন নেই সেগুলো আমাকে ইউজ করতে দেবে না, ঠিক আছে? এবার তুই ভাববি যে কোনো চাপই নেই, এখানে যাব, এটাকে আনইনস্টলে ক্লিক করব, দেখ করতে দিল না। এবার ধর ভাবছি তুই কুইট করবি না, এই কুইটে ক্লিক করলি, কুইট, বাট ভাই এখানে তো পে করতে হবে, এই যে ইউপিআই আইডিতে তোর পেমেন্ট করতে হবে, না হলে তুই কুইটও করতে হবে না। বাট এমার্জেন্সি ইউজেস তুই করতে পারবি, বাকি দেখ এই অ্যাপগুলো তুই ইউজ করতে পারবি। বাট অনেকজন ভাবে যে সেটিংস ইউজ করা যাবে, তো সেটিংসটা ইউজ করতে সাধারণত দেবে না, ঠিক আছে? আর সেটিংসটা সবসময় ট্রাই করবি অফ রাখার, কারণ বাই চান্স সেটিংস ইউজ করতে পারলে তুই সেটিংস দিয়ে কিন্তু ডেটক্সটা অফ করে দিতে পারবি, তো সেটিংসটা ট্রাই করবি অফ রাখার, ঠিক আছে? তো এরকমভাবে হয়ে গেল। ধর এবার তুই চাইছিস যে টেলিগ্রাম ইউজ করি, দেখ করতে দেবে না, দেখলি করতে দিল না, ঠিক আছে? এটা একদম করতে দেবে না তোকে। তুই চাইলি ধর এটা তুই এখন ইউজ করবি, ধর কি ইউজ করবি, ক্রাঞ্চিরোল, করতে দেবে না, দেখলি? তুই এবার এরকম ব্ল্যাক স্ক্রিন দেখিয়ে দেবে আবার। এবার তুই ধর যেটা তোর অ্যালাউ করা ক্যামেরা অন হয়ে গেল, দেখ ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। যেগুলো তুই অ্যালাউ করবি সেগুলো তুই
ইউজ করতে পারবি, ঠিক আছে? তুই ইউটিউব সব এখানে ব্লক করে দিতে পারবি। তো বাস হয়ে গেলে এবার তুই অ্যাপটা আনইনস্টল কী করে করবি, 5 মিনিট যখন হয়ে যাবে তখন আনইনস্টল কী করে করতে হয় সেটা যদি জানতে হয় একান্তই খুব দরকার পড়ে, তো আমি তোকে শিখিয়ে দেবো। তো সেটা এখন আমি এই ভিডিওতে বললাম না, কারণ এই ভিডিওতে ফোন অ্যাডিকশন আছে না, সেটাতে কী করে দূরে থাকতে হবে সেটার জন্য ভিডিওটা বানানো। পুরো আই থিঙ্ক বুঝে গেছিস। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, এই অ্যাপটা সেট আপে কোনো কিছু যদি অসুবিধা হয়, কোনো কিছু আমার কথা যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করি, রিপ্লাই যত শীঘ্রই পারবো দিয়ে দেবো। দ্যাটস ইট। লাইক শেয়ার সাবস্ক্রাইব আজকে আমি করতে বলবো না, শুধু শেয়ার করিস প্লিজ। ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করিস, কারণ এই ভিডিওটা সবার দরকার। দ্যাটস ইট, বাই।